এই প্রখর গরমে ভাতের সাথে বিরির ডাল, আলু পোস্ত আর মাছ ঝাল দিয়ে থাকলে বাঙালিদের আর কিছুই চাই না, তাই না? তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুস্বাদু আর পারফেক্ট বিরির ডালের রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো ধোয়া বিরির ডাল। এটা বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ধোয়া বিরি বা উড়দ ডাল। এবার আমি ডালগুলোকে বেশ কয়েকবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা ক্লিয়ার হচ্ছে। বিরির ডালে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। বিরির ডালে পাউডারের মতো থাকে, তাই দেখুন জলটা সাদা হয়ে গেল। এই জলটা পুরো ক্লিয়ার হওয়া পর্যন্ত আপনারা বিরির ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। দেখুন ডালগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি ভিডিও বানানোর জন্য। এবারে দিয়ে দিলাম 3 কাপ জল। এবার আমি প্রেসার কুকারের ঢাকা লাগিয়ে হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট এটাকে কুক করে নিচ্ছি। বিরির ডালটা সেদ্ধ হতে কতটা সময় লাগবে সেটা ডিপেন্ড করছে বিরির ডালের কোয়ালিটির উপরে, তাই আপনারা এই সময়টা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবার পরে আমি এটার প্রেসারটাকে ন্যাচারালি রিলিজ হতে দিয়েছিলাম। দেখুন ডালটা পুরোপুরি গলে যায়নি, কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বিরির ডাল আমাদের হার্ট, স্কিন, বোন আর ডাইজেস্টিভ হেলথের জন্য খুব ভালো। এবার আমি ডালটাকে একটুখানি ম্যাশ করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডালটা সম্পূর্ণ নিরামিষ হয় বলে যে কোনো দিনই এই ডালটা আপনারা বানিয়ে খেতে পারেন। এবার এটাকে সাঁতলানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি গরম করে নিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল। বিরির ডালে সেই ট্র্যাডিশনাল স্বাদটা পাওয়ার জন্য আপনারা এটাকে সরষের তেলেই সাঁতলাবেন। তেলটা গরম হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তেজপাতা আর লঙ্কাগুলোকে মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেবার পরে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। জিরেগুলো যখন ফাটতে শুরু করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গ্রেট করা আদা। আপনারা আদা বাটাও দিতে পারেন। এবারে আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি। এই প্রখর গরমে স্পাইসি জিনিস যখন খেতে ভালো লাগে না তখন এইভাবে বিরির ডাল বানিয়ে ভাতের সাথে খেয়ে দেখুন, দেখবেন মন প্রাণ জুড়িয়ে যাবে। আদাটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং। এই হিংটাকে আপনারা খুব বেশি ভাজবেন না, তাহলে এর সুগন্ধটা কম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বিরির ডালটা আর দিয়ে দিলাম 1 কাপ জল। এবারে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই ডালটাকে আপনারা খুব বেশি ঘন করবেন না, কারণ বিরির ডাল ঠান্ডা হয়ে যাবার পরে ঘন হয়ে যায়। দেখুন ডালটা বেশি ঘন হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আরো 1 কাপের মতো জল। বিরির ডাল একটু পাতলা হলে খেতে বেশি ভালো লাগে, কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো এর কনসিস্টেন্সিটা রাখতে পারেন। আমি এখানে 1 কাপ বিরির ডালের জন্য 5 কাপের মতো জল দিলাম। দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে নেওয়া 2টো কাঁচা লঙ্কা। আপনি যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে এর মধ্যে আরো কিছুগুলো কাঁচা লঙ্কা দিতে পারেন। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই বিরির ডাল খাওয়াটা খুবই উপকারী। এবারে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 2 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। আপনারা এইভাবে একবার বিরির ডাল বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন, দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।